তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছে এই গরমেও। আজ আমি নিয়ে চলে এসেছি রেডমি 12 5Gর এফআরপি। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো বেসিক্যালি যে কোনো মোবাইলে এফআরপি রিমুভ করার জন্য সবার প্রথম কাজ ওয়াইফাই কানেক্ট করা। তো আমি ওয়াইফাই কানেক্ট করে নিচ্ছি। খুবই সিম্পল, সহজ প্রসেস। এই সেম প্রসেস, সেম মেথডে সমস্ত শাওমি রেডমির যে সমস্ত মডেল আছে, সমস্ত মোবাইলে এফআরপি ইজিলি উইদিন 2 মিনিট ইয়া ফির 5 মিনিটসের মধ্যে এফআরপি রিমুভ হয়ে যাবে। তো ওয়াইফাই কানেক্ট করা হয়ে গেছে। এখন আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সেটিংয়ে যাওয়া, ফোনের সেটিংয়ে যাওয়া। তো ফোনের সেটিংয়ে যেতে গেলে তার কিছু স্টেপ রয়েছে। দয়া করে ভিডিও স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন, যাতে একটা ভিডিও দেখে আপনি সমস্ত শাওমি মোবাইল এফআরপি রিমুভ করতে পারবেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রথমে মেসেজ বক্সে যাওয়া, মেসেজ বক্সে গিয়ে 112 টাইপ করা, দেন মেসেজ বক্সে www.youtube.com জাস্ট সিম্পলি সেন্ড করে দেবো। তো সেন্ড করে দেওয়ার পর অনেক সময় রিফ্রেশ করতে হয়, অনেক সময় রিফ্রেশ না করেও আইকন চলে আসে। এলেও কি না এলেও কি, ওর উপর ট্যাপ করলেই ইউটিউব অ্যাপস ওপেন হয়ে যাবে। তো অ্যাপস ওপেন হওয়ার পর যা নোটিফিকেশন আসবে সমস্ত কিছু অ্যালাউ করে দেওয়া হবে। দেন সেটিং, দেন হিস্ট্রি অ্যান্ড প্রাইভেসিতে গিয়ে সার্ভিসে গিয়ে ওখান থেকে ডাইরেক্ট গুগল ক্রমে প্রসেস অলরেডি হয়ে গেছে। এখানে টাইপ করতে হবে VNROM। VNROM যাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে ফোনের সেটিংয়ে যাওয়া। তো এখানে সেটিং অলরেডি চলে এসেছে। সেটিংয়ে যাওয়ার পর মডেল নাম আমরা নর্মালি দেখে নিলাম। দেন আমরা ডেভেলপার মোডটা অন করে রাখলাম। কিচ্ছু করবো না, সিম্পলি আমরা অ্যাপসে যাব, দেন ম্যানেজ অ্যাপস, তারপর ফাইন্ড অ্যাপসের একটা অপশন আছে 3 নম্বরে। ফাইন্ড অ্যাপসে গিয়ে অ্যাক্টিভিটি লঞ্চার, অ্যাক্টিভিটি ম্যানেজার নয় কিন্তু অ্যাক্টিভিটি লঞ্চার, ঠিক আছে? অ্যাক্টিভিটি লঞ্চার আমরা সার্চ করব, দেন ওটা ইনস্টল করে ওপেন করব। তো আমাদের ইনস্টল হয়ে গেছে, ওপেন করছি। ওপেন করার সময় কিছুটা টাইম নেবে, তো নিক, কোনো অসুবিধা নেই। অলরেডি আমাদের এফআরপি রিমুভ হয়ে গেছে বলা চলে। তার কারণ আমি ভিডিওর মধ্যেই আমি দেখিয়ে দিচ্ছি। আমি সার্চ করতে হবে সেকেন্ড, সেকেন্ড স্পেস। তো সেকেন্ড স্পেস সার্চ করলে একটাই অপশন, এখানে অনেক কটা অপশন দেখাবে, কিন্তু খেয়াল করে দেখবেন এখানে সেকেন্ড স্পেস ফিঙ্গারপ্রিন্ট, শুধু এইটা এখানে ট্যাপ করতে হবে, করে স্কিপ। ব্যাস, মোবাইল এফআরপি সম্পূর্ণ এফআরপি রিমুভ হয়ে গেছে। ঠিক আছে? কিন্তু যে কোনো মোবাইল এফআরপি রিমুভ হয়ে গেলে সব সময়ের জন্য একটা স্টেপ অলওয়েজ করা উচিত। সেটা হচ্ছে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে গিয়ে ডেভেলপার মোডটা আমি অন করে দিয়েছি। অন করে নিয়ে অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে OEM আনলক আর ইউএসবি ডিবাগিং অপশন, এই দুটো সবসময়ের জন্য অ্যালাউ করে দিতে হবে, করে দেন ফ্যাক্টরি রিসেট করতে হবে। এই প্রসেসটা হচ্ছে প্রপার ফ্যাক্টরি রিসেট বলা হয় যাকে। অনেকে কি করে, সিম্পলি সেটিংয়ে গিয়ে ফ্যাক্টরি রিসেট করে। তো ওইভাবে হয় না। সবসময়ের জন্য ডেভেলপার মোড অন করে ওইএম আনলক ইউএসবি ডিবাগিং ইনেবল করে দেন ফ্যাক্টরি রিসেট করা উচিত। তো আমাদের মোবাইল অলরেডি এফআরপি রিমুভ হয়ে গেছে। ওকে, আসলে এই মেথডটা অনেকটাই পুরনো, অনেক আগে এই ভিডিও আপলোড করে দেওয়া উচিত ছিল। তো নানান ধরনের ব্যস্ততার মধ্যে ভিডিও আপলোড করা হচ্ছিল না, তাই আজ একটু সময় পাওয়া মাত্রই আমি ভিডিও আপলোড করে দিলাম আপনাদের জন্য।
অনেকক্ষণ পর ওয়েটিং এর পর মোবাইল এফআরপি রিমুভ এখনো প্রসেস চলছে, অনেকটা টাইম লাগে অবশ্য। তো হয়ে গেছে, দেখি স্কিপ অপশন আসছে কিনা। দেখি না, অবশ্যই স্কিপ অপশন আসবে, এতক্ষণ তো অযথা সময় নষ্ট করিনি, তাই না? তো নেক্সট বাই নেক্সট যাওয়া যাক। তো এফআরপি রিমুভ হয়ে গেছে অলরেডি, ফুললি সাকসেসফুল। তো টাইম লাগবে, যেহেতু ফ্যাক্টরি রিসেট হয়েছে, সেক্ষেত্রে তো সময় তো অনেকটা লাগেই। আসলে এফআরপি রিমুভ করতে ম্যাক্সিমাম 2 মিনিট 1 মিনিটের ব্যাপার, কিন্তু মোবাইল, যে কোনো মোবাইল যতই দামি হোক না কেন, একটু হলেও প্রসেসিং এ টাইম লাগে, ঠিক আছে? তারই একটা ছোট্ট একটা ডেমো যাকে বলে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে বা এই ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন। বাই।